যে একজনে বলতেছে যে ওদেরকে জলাতঙ্ক রোগ হয়ে গেছে, এখন অলরেডি কিন্তু টিকার সময় শেষ, এখন আর টিকা দিলেও এই জলাতঙ্ক তাদের আর ভালো হবে না, তারা অলরেডি জলাতঙ্কে আক্রান্ত হয়ে গেছে এবং তাদের পরিস্থিতি এমন হবে, এমন হবে আপনার 24-এ আর কি হয়েছে তার থেকেও ভয়ঙ্কর হইতে পারে, তার থেকে ভয়ঙ্কর হইতে পারে, তাদেরকে রাস্তায় ঝুলে থাকতেও দেখা যেতে পারে এবং এরা বুঝতে পারতেছে না যে তাদের অবস্থাটা কত করুণ হতে পারে। এ তো কেবল শুরু, আমি তো মনে করছি যে কেবল শুরু, তারা তো রাস্তায় বের হইতে পারবে না। তারা এখন আপনার প্রকাশ্যে গেলেই ডিম ছুটতেছে লোকজন তাদের উপর, এ তো খুব কেন তাদের উপর। আর এখন তারা বাধ্য হয়ে আপনার 5 তারকা হোটেল বা 3 তারকা হোটেলের ভিতরে প্রেসিডেন্ট শ্যুট নিয়ে তাদেরকে ওইখানে ইয়ে করতে হচ্ছে, ইন্টারভিউ করতে হচ্ছে নেতা কাদের বানাবে। ধন্যবাদ বিপুল ভাই, ধন্যবাদ আমার দুই সহ আলোচক শেখ ফরিদ ভাই এবং আমাদের টিটু ভাই, আপনাদেরকে অনেক ধন্যবাদ এবং যারা দেখছেন তাদেরকেও ধন্যবাদ। খুব ইন্টারেস্টিং, খুব মজা লাগলো শেখ ফরিদ ভাইয়ের কথাগুলো শুনে। ভাবির পোলা নতুন করে, মানে এটা আমি অবশ্য এই আপনার এই আলোচনাটা আগে দেখি না, ভাবির পোলা আমি কিন্তু প্রথম বুঝতে পারি না যে আপনারা কি বলতেছেন, পরে আমার কাছে মনে হলো ভাবির ছেলে, ভাবির পোলা আর কি। আমার একটা জিনিস মনে হলো, আপনি তো খুব শালীন ভাষায় ভাবির পোলা বলতেছেন, হ্যাঁ, কিন্তু আজকে ফেসবুকে দেখলাম তাদেরই সাবেক দোসর, হ্যাঁ সাবেক দোসর, নামটা আমি উচ্চারণ করতে চাই না, এখন বিএনপিতে জয়েন করছে, সে তো ইংরেজিতে বলছে, মানে বি শব্দটা আমি আর 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 এর সামনে আর 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 কিছু অনলাইনে বলতে চাই না। তো এবং বাংলায়ও আবার অনেকে খা কথা বলে, হ্যাঁ খার পোলা, হ্যাঁ তারপরে বি, হ্যাঁ ইংরেজিতে বলে বি সন। তো এই ধরনের নানান রকমের ওনারা কামাই করেছে, নিঃসন্দেহে ওনার বাবা মা ধন্য, এই কুসন্তানদের বাবা মারা ধন্য যে তারা যেসব বাংলা শব্দ মুখ থেকে উচ্চারণ করে এবং সে একটা বাংলা মানে কি বলে একটা অশ্লীল শব্দের একটা প্রচলন তারা যে শুরু করেছে, সেই প্রচলনই তারা কুপকাত হয়ে গেছে। এখন সবাই তাদের ওই যে বুমেরাং একটা যন্ত্র আছে না, বুমেরাং একটা খেলা আছে না, যেই ভাষা তারা এতদিন বিভিন্ন মানুষকে নিক্ষেপ করেছিল, আজকে তারা সেই ভাষায় আক্রান্ত হয়ে গেছে, তাদের বাবা মা 14 গোষ্ঠী আক্রান্ত হয়ে গেছে। একটা জিনিস কি আপনি বলেছেন যে ওনাদের, আমি খুব আশ্চর্য হয়ে যাই যে একটি দলের প্রেসিডেন্ট সেক্রেটারি কে হবে সেজন্য ইন্টারভিউ নিতে হবে কেন? এটা কি চাকরি নাকি? হ্যাঁ এটা তো চাকরি না যে ইন্টারভিউ নিয়ে তাদেরকে মানে সিলেক্ট করতে পারে, তাও আবার হ্যাঁ হতে পারে, কিন্তু সেটা আবার 5 স্টার হোটেলে। এখন একটা কথা আছে, আমাদের গ্রাম্য ভাষা আছে যে ওই যে নতুন যদি গোপ জ্বালায় তখন শুধু ব্লেড কিনে ঘুরে ঘুরে, বুঝতে পারছেন? তো এখন এই সমস্ত, মানে আমি খুব খারাপ ল্যাঙ্গুয়েজ বলতে চাই না, দারিদ্রতা কিন্তু কোনো অন্যায় না, দারিদ্রতা মোটেই অন্যায় না, কিন্তু এই এই দারিদ্র, এই 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 সমস্ত মানে যাদের পায়ে স্যান্ডেল ছিল না, পাতে ভাত ছিল না, পকেটে টাকা ছিল না, তারা যখন টাকার গন্ধ পেল, হ্যাঁ তখন তো তারা চিন্তা করতেছে এটা একটু জাহির করা দরকার। আমার একটু ওয়েস্টিনে গিয়ে বলে, এক হারামজাদা বলতেছে যে আমি তো ওয়েস্টিনে ছাড়া নাস্তা খাই না, না কি যেন একবার বলছিল, হ্যাঁ ওয়েস্টিনে গিয়ে হাঁসের মাংস দিয়ে হাঁসের মাংস। হাঁসের মাংস দিয়ে নাস্তা খায় এবং তাদের চেহারা সুরত দেখেন, আপনার পুরা ক্যাবিনেট বলেন, সংসদ বলেন, তারা এগুলোকে কলঙ্কিত করে ফেলছে। আপনার যাই হন না কেন, মানুষের কিন্তু পোশাক আশাকেও একটা শালীনতা, শালীনতার কিন্তু অনেক অনেক বিষয় আছে।
আপনার কথাবার্তায় শালীনতা, চলাফেরায় স্বাধীনতা, ব্যবহারের শালীনতা, তারপরে কাপড় চোপড়ের শালীনতা, এদের কোথাও কোনো শালীনতা নাই। এবং এই এই বি জাতকে এদেরকে ব্যবহার করেছে একটা, আপনি বলছেন না ওই যে ইনুস ইবনে কি বলছেন বাবির ছেলে, এই হারামজাদারা এদেরকে ভালোভাবে ব্যবহার করেছে। এবং আরেকটা মোনাফেকের দল আছে না, যাদের যাদের চরিত্র, তারা হলো মোনাফেক, তাদের মানে বেশভূষা, আচার আচরণ একরকমের, আর অন্তরের ভিতরটা হলো আর এক রকমের। তো এই মোনাফেকরা এদেরকে ব্যবহার করেছে, এবং এরা বুঝতে পারতেছে না যে তাদের অবস্থাটা কত করুণ হতে পারে। এ তো কেবল শুরু। আমি তো মনে করছি যে কেবল শুরু। তারা তো রাস্তায় বের হইতে পারবে না। রাস্তায় বের তারা মানুষকে এই যে জনগণকে ব্ল্যাকমেল করেছে, এই জনগণকে ব্ল্যাকমেল করে, মানে আমি আজকে অনেকগুলো জায়গায় লেখা দেখতেছিলাম যে এই যে আন্দোলনটা ছিল, 24-এর আন্দোলনটা যে ছিল, এই আন্দোলনটা আওয়ামী লীগের বিরুদ্ধে একটা আন্দোলন ছিল। এই আন্দোলনটা শুরু হয়েছিল কোঠার থেকে, কোঠা ব্যবস্থা থেকে শুরু করে, এবং এইটার মধ্যেই সীমাবদ্ধ ছিল। এবং এইটার উস্কানিদাতা যারা পিছনে ছিল, তারা এই পুরো আন্দোলনটাকে এই কতগুলো বিজাতের ছেলে পেলে যেগুলো আছে, বজ্জাত, আপনার ভাবির এই যে ছেলেরা, এই আপনার ভাবির ছেলেরা, তারা ব্যবহৃত হয়েছে। এখন তারা ওই যে একজনে বলতেছে যে ওদেরকে জলাতঙ্ক রোগ হয়ে গেছে। এখন অলরেডি কিন্তু টিকার সময় শেষ। এখন আর টিকা দিলেও এই জলাতঙ্ক তাদের আর ভালো হবে না। তারা অলরেডি জলাতঙ্কে আক্রান্ত হয়ে গেছে, এবং তাদের পরিস্থিতি এমন হবে, এমন হবে, আপনার 24-এ আর কি হয়েছে তার থেকেও ভয়ঙ্কর হইতে পারে, তার থেকেও ভয়ঙ্কর হইতে পারে। তাদেরকে রাস্তায় ঝুলে থাকতেও দেখা যেতে পারে, এরকমের অবস্থাও হইতে পারে। সেটা তাদের কর্মের ফলের জন্য। এবং এর যারা ইন্ধনদাতা এবং পিছনে যারা ইন্ধন দিচ্ছে, এখনো দিচ্ছে, তাদের বিচারের কাঠগড়ায় আসতে হবে। তাদেরকে শোনেন, 75 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করার পরে বিচার 40 বছর লাগছিল বিচার হইতে। বিচার কিন্তু হয়েছে, তাদের কিন্তু রশি গলায় কিন্তু ঝুলতে তাদের হয়েছে। এই আপনার ভাবির ছেলেদেরকে সাবধান করে দেন, এদেরকেও কিন্তু ঝুলতে হবে ভাই। হ্যাঁ, পরে আবার কান্নাকাটি করেন না। এরা এখন এই যে জলাতঙ্ক অলরেডি তাদের ভিতরে শুরু হয়েছে। সুতরাং তবে আমার মনে হয় তাদের যদি এখনো শুভ বুদ্ধি উদয় হয়, এখনো যদি তাদের চরিত্র বদলাতে পারে, অন্তত কিছুটা হলেও ক্ষমা তারা পেতে পারে। তাদেরকে ভালো হয়ে যেতে হবে। কারণ এই দেশের 18 কোটি 20 কোটি মানুষ বাঙালি, তারা কিন্তু পাকিস্তানি না। এরা কয়েকজন পাকিস্তানের বীজ, ঔরসজাত। আপনি খালি আপনার বাবির ছেলেদেরকে বলেন কেন, আপনার বাবির বাইরেও আছে কতগুলো বেকুব ব্যারিস্টার আছে, দেখবেন একটা চুল নাই, হ্যাঁ, মানে টাকলা, হ্যাঁ, আর একটা আছে ওই যে খুব কি বলে, আইনের কথা বলে, এবং কি স্বীকৃত রাজাকার, অর্থাৎ নিজেই আত্মস্বীকৃত রাজাকার। এইগুলোই হলো ইন্ধনদাতা, কথাটা বুঝতে পারছেন। এবং তাদেরও মুভমেন্ট দেখবেন, এখন তারাও কিন্তু অস্থিরতায় এখন ভুগছে। হ্যাঁ, তারাও কিন্তু জলাতঙ্কের কাছাকাছি তাদের অবস্থা হয়ে গেছে। সুতরাং এদের রেহাই হবে না, এদের বিচারের আওতায় আসতে হবে। কোনো খুন, কোনো মব, কোনো সন্ত্রাস বিচারবিহীন যেতে পারে না। একটি রাষ্ট্রের কাঠামো তাহলে আর থাকে না, তাদেরকে বিচারের আওতায় আসতে হবে।